নবীজি ঘরের মধ্যে দরজায় টাস টাস করে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার বলেন। নবীজির আওয়াজ শুনে মা ফাতেমা দরজা খুলবে কেমন করে, কারণ ঘরের ভিতর তো কোনো খাবার নাই। নবীজি হযরত আনাস বলে, আমি দেখলাম আমার নবীজি হেঁটে যায়, লাঠি ভর দিয়ে হেঁটে যায়, হেলে দুলে পড়ে যায় জমিনের মধ্যে, হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায়। আমার নবীজি হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় বারবার বসে পড়ে। যে রহমতের নবী, যিনি পার করনেওয়ালা, যিনি নবীদের নবী, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, এমন নবীজি আমার আপনার কান্ডারি রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী ভিতর থেকে মা ফাতেমা বলে, আব্বা জান আপনি ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে বসবো, বসতে দেব কোথায়, কি আপ্যায়ন করবো আব্বা জান? নবী কয়, ফাতেমা রে কিছু খাবার আছে নি? আমি নবী ক্ষুধার্ত অবস্থা, আমি নবী আজ 3টা দিন খানা খাই না রে ফাতেমা, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে? ফাতেমা আব্বা জান আপনি খাবারের জন্য আসছেন, কি বলবো আপনারে বাবা, আজ 5টা দিন আমি ফাতেমা চুলায় আগুন জ্বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার যারা গরিব দুঃখের কিছু নাই, ভালো করে শুনে নেন, আপনার নবীর ইতিহাসটা একটু জানে নেন, তারপরে আপনারা কষ্ট পাবেন। আপনার জন্য অপেক্ষা করে ওপারে আল্লাহর জান্নাত, এপারে সেতু, এপারে নদী, মাঝখানে সেতু, মৃত্যুটা হলো আমাদের সেতু। এই সেতু পার হয়ে চলে যাব আল্লাহর জান্নাতে, যদি রাসূলের পক্ষে থাকেন, রাসূলের দলে থাকেন, ঠিক কি না? আমার বাবারা লক্ষ্য করে শোনেন, হাসান হুসাইনের কান্না রাসূলুল্লাহর কাছে এসে গেল, রাসূলুল্লাহর কানে শুনতে পাইলেন। নবীজি কয়, হুসাইন নানা ভাই, নানা ভাই কই রে আমার নানু ভাইরা? 2টি ভাই ধরে এসে বলে, নানু ভাই আজ 5টা দিন হয়ে গেল আমরা ক্ষুধার যন্ত্রণায়, ঘরে কোনো আগুন জ্বলে না, খানার ব্যবস্থা নাই, নানা ভাই বড় কষ্ট পাই, নানা ভাই রে কষ্ট কষ্টে ক্ষুধার যন্ত্রণায় আছি রে নানু ভাই, একটু খাবার আনছুনি, তুমি আমাদের জন্য কিছু আনছুনি? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দের বলে, হুসাইন, হাসান হুসাইন আমার বুকের মধ্যে আয়। 2টি ভাইকে 2টি চুমা লাগা দিয়ে বলে, নানু রে একটু ধৈর্য ধর, আমি খানার সন্ধানে গেলাম। রহমতের নবী খানার সন্ধানে গেলেন। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, নবী আমার চলে গেলেন বাজারে, ইহুদি খ্রিস্টানদের কাছে চলে গেলেন। কোন মানুষ নবীজিকে কাজ দেন না, কারণ রহমতের নবীকে চিনে ফেলে, কেউ কাজ দেন না। নবী কাজের জন্য বলেন, আমি কাজ করব, একটু কাজের জন্য আমাকে নাও, বিনিময় কিছু খুরমা দিবা, কিছু খেজুর দিবা, জব দিবা, যা দিবা সেটা নিব, কারণ আমার হুসাইন না খেয়ে আছে, হাসান নে খেয়ে আছে। অথচ নবী তো নিজেই ক্ষুধার্ত অবস্থা, সেটার বলে না। এ মুসলমান শুনে নাও, অনেক অবশেষে একটা কাজ চাইলেন এক ইহুদির বাড়ি। আল্লাহু আকবার বলেন। আজকে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের মারে। মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, রহমতের নবী কাজের সন্ধানে ঘোরাঘুরি করে কাজ পাইলেন এক ইহুদির বাড়িতে। বলে, বিনিময় তুমি এক এক বালতি পানি তুলে উঠাইবা, এই কূপ থেকে পানি উঠাইবা, এক এক বালতি পানির বিনিময় একটা করে খুরমা পাবা, একটা করে খেজুর পাবা। রহমতের নবী কথা শুনে বললেন, রাজি, আমি রাজি, পানি উঠাবো। একটা রশি দিলেন, পচা রশি। রাসূলকে কষ্ট দেওয়ার জন্য ভালো রশি দিলেন না, যে রাসূলের হাত থেকে ওই রশিটা ছিঁড়ে যাবে। মুসলমানদের নবীকে উচিত শিক্ষা দিব, নবী কাগাত করবে এই চিন্তা করে কি করলেন, ও মুসলমান একটা পচা রশি দিলেন। এই রশিটা বান্ধিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলতে লাগলেন। এক বালতি উঠাইলেন, দ্বিতীয় বালতি যখন উঠাইতে গেছে, রশিটা ছিঁড়ে বালতিটা পানির মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলো। ইহুদি শব্দ শুনে এসে বলে, প্রতীক, হে মুহাম্মদ,
ছিঁড়ে পড়ে গেছে, পানির মধ্যে উঠায়া দাও, বালতিটা উঠায়া দাও। জিবরিল আমিন কয় হুজুর আমি বালতিখানা উঠায়া দিব। নবীজি কোনো কথা বলে না। ইহুদির বাচ্চা এসে আমার নবীজির মুখের মধ্যে একটা থাবা মেরে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। যার গায়ে কোনদিন মশা পড়ে নাই রে, যার গায়ে কোনদিন মাছি পড়ে নাই, ইহুদির বাচ্চা এসে একটা থাপড় লাগা দিয়েছে রাসূলুল্লাহর মুখের মধ্যে। নবীজি মুখটা ধরে বসে পড়ছে। জিবরিল আমিন এসে বলে আমার আল্লাহ তোমার হাবিবের চোখে পানি পড়ে, তোমার হাবিবের গায়ে হাত দিছে, এই দুনিয়াটা আমি উল্টা পাল্টা করে দিব, এই ইহুদির বাচ্চাকে আমি উচিত শিক্ষা দিব। আমার আল্লাহ বলে না, নবীজি বলে না না না। আমার আল্লাহ কয় ও জিবরিল ধরে আসা, আমার হাবিব কি বলে শোন, যদি এই মুহূর্তে বিচার চায় আমি ইহুদির উচিত বিচার করব, শিক্ষা দিব ইহুদির। আমার নবীর ডাক দিয়ে জিবরিল আমিন কয় নবী গো তার মুখের মধ্যে থাপড় লাগাইছে, আপনি হুকুম দেন আমি ইহুদিকে শেষ করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী বলেন না, ওরে যদি শেষ করে দাও দিনের দাওয়াত আমি কারে দিব? ওকে যদি বলো না আমি দিনের দাওয়াত দেব কারে? আমি রহমতের নবী, আমি কি করে প্রতিশোধ দেব রে? আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে হুজুর ইহুদি আপনাকে গালি দেয়, আপনাকে মন্দ বলে, আমি সহ্য করতে পারি না। নবী গো তারে দুনিয়া থেকে আলাদা করে দি, বিদায় করে দি। আমার নবী বলেন না না শেষ করিস না। আল্লাহর নবীর জিবরিল আমিন কয় হুজুর আপনি হাতটা বাড়ান, ওই বালতিখানা উঠা দেন। ইহুদির বাচ্চা বলে মুহাম্মদ রে যদি তুমি বালতিখানা তুলে না দাও তোমার পিঠের একটা হাড়ি রাখবো না, তোমাকে অনেক মারবো। আমার নবী হাত দিলেন, সঙ্গে সঙ্গে বালতিখানা উঠে আলেন। বালতিখানা দিয়ে বলে ইহুদি রে এই নাও তোমার বালতি, তুমি আমাকে আবার রশি দাও, আমার অনেক পানি টানার দরকার, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার হুসাইন না খেয়ে আছে, আমার হাসান না খেয়ে আছে, আমিও কদিন না খেয়ে আসি, আমার কাজের দরকার। ইহুদি বলে না আর একটা বালতি পানি তোমারে টানতে দিব না। আমার নবী বলে তাহলে একটা বালতি পানি টেনেছি আমাকে বিনিময়ে দিয়ে দাও। দুটি খুরমা দিলেন, এই দুটি খুরমা নিয়ে রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো মুছতে মুছতে চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে। আবার যে ডাক দিলেন হাসান হুসাইন, দরজা যে ডাক দিছে আমার নবীজি হাসান হুসাইনকে ডাক দিছে, সালাম দাস সালামু আলাইকুম ইয়াল বাইত, ঘরের মধ্যে কোয়াছেন আলাইকুম আসসালাম। ফাতেমা কয় বাবা গো আবার আসছো, আবার আসছো, আবার কেন আসছো? আমি তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না, তোমার জামাতা ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না, প্রতিনিয়ত বাজারে যায়, কোনো কাজ পায় না, কোনো কর্ম পায় না। আমার হাসান হুসাইন গলাগলি ধরে দুটি ভাই কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাসান হুসাইনের কান্না আমি মা সইতে পারি না। আইরে মুসলমান ইসলাম দেখো, ইসলাম শেখো। ও মুসলমান যার অভাব ছিল না, এই দুনিয়াটা যারা হাতের মধ্যে দিছে আমার আল্লাহ আমার নবী এত কষ্ট করে গেছে শুধু উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আইরে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, সকলে বলে নাই রে আমার নবীর মায়ার দিন উম্মতের সামনে আজি হইতেছে। আরো জোরে বলেন উম্মতের সামনে আজি
আরে মুসলমান, নবী কি করলো আর আমরা কি করি? নবীর আদর্শ কি আর আমাদের আদর্শ কি? নবীর দিন কি ছিল আর আমাদের দিন কি ছিল? সবাই একটু মহব্বতে বলে নাই রে আমার নবীর মায়া দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার ওরে না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোনদিন। হায় রে আমার নবীর মায়া দিন। মহব্বতে চোখের পানি, এই চোখের পানি বিফলে যাবে না। নবী গো তোমার বাদশাহী দিল তব না খায়া পাথর বানলা গো। নবী গো কুল কায়নাতের বাদশা তোমার বানাইলো আমার মাওলা, তব না খায়া পাথর বানতে পারে। নবী গো তোমার উম্মতিরা ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, তুমি সহিবা কেমনে করে? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আইরে আমার নবীর মায়া দিন, উম্মতেরা সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মাঝে তো নবীর চুলাই জ্বলতো না আগুন। আরে খাদিজাও তো বংশ ছিল, বিশাল বংশ রে। আরে ওই জামানার বড় ধনী। খাদিজা কয় আমার নবী এমন ভাবে দিন কাটাইছে, মার যেত চুলায় আগুন জ্বলতো না। একটা খুরমা খেজুর খায় উম্মতের প্রেমে পাগল হয়েছিলেন আমার নবীজি। আরে ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মার যেত তা নবীর চুলায় জ্বলতো না আগুন। হায় রে আমার নবীর মায়া। আরো জোরে বলে নাই রে আমার নবীর উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান, সেই চাদরে গাই বিছানা, ওর সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়া। এক চাদরে গাও দিতেন, আবার বিছানাও দিতেন নবীজি। কত কষ্ট করছে নবী গো, শুধু উম্মতের মায়া। রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কানলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলামের দাওয়াতে। হায়রে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা খুরমা কোনদিন। হায়রে আমার একটু মহব্বতে বলে নাই রে আমার নবীর মায়ার দিন। ওর না জুটিত একটি দানা খুরমা কোনদিন। হায়রে আমার নবীর মায়া। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, ডাক দি কয় ফাতেমা রে, ও ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা কাব্বা জান, ঘরের মধ্যে কি দিব, খাবার কিছু নাই। ফাতেমার দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। আল হাসান হুসাইন দৌড়ে আসতেন রাসূলুল্লাহর কাছে। দৌড়ে এসে নবীর দুপাশে ধরে ধরে বলে নানু রে খাবার আনছুনি। দুটি ভাইয়ের হাতে দুটি খুরমা দিলেন রাহমাতুল লিল আলামিন। দাদু ভাইরা শোনো, খুরমা দুটি দিয়া যখন গালে দিবে, হুসাইন লক্ষ্য করে রাসূলুল্লাহর মুখের মধ্যে দাগ আছে, 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে।
হুসাইন ডাক দে বলে নানু রে নানু, ও নানু আগে বলো এই খুরমা কই থেকে আনলা রে নানু? এবার নবী কয় হুসাইন হাসান রে আয় আমার বুকের মধ্যে আয় রে, খা দুইটা খুরমা আনছি খা তোরা খা। হাসান হুসেন বলে নানু ভাই আগে বলো তোমার মুখের মধ্যে কিসের দাগ দেখা যায়? আমার নবী কয় না রে নানু ভাই মশা পড়েছিল। কয় নানু রে মিথ্যা বলো না রে নানু, পৃথিবীর কোন মশা আমার নানুর গায়ে পড়তে পারে না, যার গায়ে মাছি পড়তে পারে না। নানু গো আপনার মুখের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ দেখা যায় রে নানু ভাই। আরে আল্লাহ নবী যখন বলছে নানু ভাই রে, হাসান হুসাইন ডাক দে বলে নানু এটা তোমার হাতের ছাপ না রে, আগে যদি না বলো খানা খাইতাম না রে নানু, এই খুরমা খাইতাম না, না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো রে নানু, তবু খানা খাইতাম না। নবী কয় নানু ভাই এরা শুনলে নানু ভাই, তোমরা যখন ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে, আমি এসেছিলাম ঘরের মধ্যে, তোমার মা জান বলল ঘরের মধ্যে খানা নাই, আমি আস্তে আস্তে গেলাম তোমাদের জন্য খাবারের জোগাড়ে, আমি বাড়িতে গেলাম কাজের জন্য, কোনো মানুষ আমারে কাজ দিল না, কোনো লোক আমারে কাজ দিল না। এ নানু ভাই অবশেষে এক ইহুদির বাড়ি কাজ নিলাম গো, এই ইহুদির বাড়ি থেকে কাজ করিয়া একখানা পচা বালতি দড়ি দিয়া লাগাইয়া আমাকে দিল বিনিময়, এক বালতি পানি তুললে একটা খুরমা দিবে না ভাই। এই বালতি দিয়া যখন আমি 1-2 বালতি পানি টেনে উঠাইলাম, সঙ্গে সঙ্গে রশি ছিঁড়িয়া জমিনের এই বালতিখানা পানির মধ্যে পড়ে যায়। ওই ইহুদির বাচ্চা এত জোরে একটা থাপ্পড় লাগাইছে রে নানু, আমি নবী জায়গায় বসে পড়েছিলাম। সেই নবীর গায়ে যারা আঘাত করেছে রে আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার নবী দুটি ভাইয়ের হাত ধরে টান দে বলে নানু রে বড় দোয়া করিস না, উনি আমার চিনি না, যদি চিনতো আমি রাহমাতুল্লাহ আলামিন আমার গায়ে তারা হাত দিত না। ওদিকে ইহুদি চিন্তা করে এই লোকটা তো সাধারণ কোন মানুষ নয়, মক্কার মানুষের গায়ে হাত দিলে তো গায়ে উত্তর দিত, আমাকে প্রতিবাদ করত। বালতিখানা উঠায়া দিলাম, বালতি ছিঁড়ে পড়ে গেল, তারপরে উঠায়া দিল। এরপরে লোকটা প্রতিবাদ করলো না, চলে গেল। এই লোকটা কে দেখা লাগবে? এদিকে নবীর দেখতে দেখতে নবীজির ওই মা ফাতিমার ঘর পর্যন্ত ইহুদি আসলেন। হুসাইন যখন হাত উঠায় দোয়া করতেছিল, আল্লাহ তাদেরকে আলাগ করে দাও। দেখি ইহুদির বাচ্চা দেখে দুই ভাইয়ের হাতটা টান দিয়ে নবী কয় হুসাইন রে আর দোয়া করিস না, বড় দোয়া করিস না, ওরা যদি দুনিয়া থেকে চলে যায় আমি দিনের দাওয়াত দেব কারে? আমি নবীর যদি চিন্তা রে এই দুনিয়ার মধ্যে আমার গায়ে হাত দিত না। ইহুদি দরইটা নবীর কদমের মধ্যে পড়ে বলে নবী গো আমি আপনার চিনতে পারি না, আপনার মুখের ভিতরে থাপ্পড় লাগাইছি গো, আপনি আমারে মাফ করে দিবেন, আমি চিনি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আপনি মাফ করে দেন আর কালেমা পড়ায়া দেন, আমি আজ থেকে আর ইহুদি থাকব না, আমি নবী কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট একটা গজল গাইলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল্লাহ ইবনে মুবারক
পৃথিবীর মধ্যে যার নামটা কেউ শোনে নাই, কেউ বললে পারে, যদি বলে নামটা শুনি নাই, আমি কই বুকার দল, কোরআন হাদিস পড়ে নাই, জ্ঞান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিনিয়ত রওজা পাক জিয়ারত করতেন। প্রতিনিয়ত রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে ভালো লাগতো না, নবীজির রওজা মুবারকে না গেলে শান্তি পেত না। যত কষ্ট হোক আব্দুল্লাহ ইবনে মুবারক আমার নবীজির রওজা মুবারক জিয়ারতে চলে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বছর হজে যাবে, হজে যাওয়ার জন্য কাপড় চোপড় গুছাইয়া টুপলা বাঁধিয়া যখন রওনা দিবেন, ছোট ছেলে এসে ডাকতে বলে, আব্বু, আমার আব্বু গো কই যাও? ডাকতে বলে, বাবারে আমি যাই মক্কা মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে যাই। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই, আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারতে যাই। জোরে বলো মারহাবা। মারহাবা। ছেলে ডাকতে বলে, আমার বাবা, তুমি মক্কা মদিনায় যাও, আমার প্রাণে গোশত খাইতে মন চায়, আমাকে একটু গোশত খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে যদি গোশত খেতে চায়, বাবার কাছে অনেক গরিব মানুষ আছেন, এখানে অনেক অসহায় মানুষ আছে, বছরে একবার হয়তো কুরবানির গোশত পরাণে জোটে, তাও তো অনেকের জোটে না। আমার দেশের ধনী ভাইয়েরা তারা ফ্রিজ কিনে কিনে লটকায় রাখে, আটকায় রাখে, গরিব মানুষের হকটা পর্যন্ত দেয় না। আইরে মুসলমান, এমন একটা জামানায়, এমন একটা মুসিবতের জামানায় হাজির হয়ে গেছে রে মুসলমান। এই দুনিয়ার মানুষগুলো কেন যেন পরিবর্তন হয়ে গেছে। মানুষের দিলে কোনো মায়া নাই, মানুষের দিলে কোনো মায়া নাই, মানুষের অন্তরে কোনো মায়া নাই। মানুষজন যে খাসলাতগুলো কুকুরের মধ্যে ছিল, সেই খাসলাতগুলো মানুষের মধ্যে এসে গেছে। এই পরিবর্তন যতদিন না হবে, সমাজ ও জাতি বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এমনি আর নবী বলেন, এই বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মুড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। মানুষ যেমন কুকুর যেমন মুড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। যে কায়দায় আসে আসুক, সেটা সুদের কায়দা আসে লাভ, ঘুষের কায়দা নেই লাভ, মানে যে কোনো কৌশলে যে কোনো অবলম্বন করে যেভাবে টাকা পাওয়া যায়, মানুষ দুনিয়ার পিছে লাগবে, কিন্তু দুনিয়া 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 করে বেড়ান। এই জন্য রাসূল বলছে, বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মুড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এ মুসলমান শুনে নাও, এই জন্য দুনিয়ার মানুষ যখন দুনিয়া ছেড়ে দিবে, এই দুনিয়া তার পিছে দৌড়াইবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক কষ্ট করে জান্নাতের বাগানে এসেছেন, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করায়া এখান থেকে যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগায় শোনানো। ছেলে ডাকতে বলে, আমার আব্বু, আমার গোশত খাইতে প্রাণে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, বাবা, তুমি তো জীবনে এমন করো না, আজকে কেন গোশত চাও? কই বাবা, পাশের বাড়িতে দেখলাম গোশত পাকাইতেছে, এত সুন্দর ঘিরান, বাবা গো নাকে এসে লাগলো। আমি বাড়িতে গেলাম, কিন্তু আমার একটা টুকরা গোশত আমাকে দিল না। বড্ড কষ্ট পেয়েছি আমার আব্বা জান, বাবা গো আমাকে গোশত দাও, আমি গোশত খাবো। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবারে দাঁড়া, আমি যাব। দৌড়ে চলে গেলেন, সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে আসেন, ওয়ালাইকুম আসসালাম। কে? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ির মালিক কয়, ভাই মুবারক, আমি আমার জীবন ধন্য, আপনার মতো একজন সাধক ব্যক্তি আমার বাড়ির মধ্যে আগমন করেছে, আমার জীবনটা বড় সার্থক।
আমি অত্যন্ত খুশি হয়েছি। এ ভাই মোবারক আসেন। মোবারক বলেন, আগে বলেন আপনি কি কোরআন শরীফ পড়ছেন নি? কয় পারি পড়তে। কোরআন জানেন? কয় জানি। কোরআনের ভিতরে কি আপনি দেখেন নাই জাররা? আমার আল্লাহ একাধিকবার লিখেছে প্রতিবেশীর হক হিসেবে জাররা। এই জাররা পরিমাণ প্রতিবেশীর হক যদি আদায় না করতে পারেন, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আপনি? আপনি একজন মুসলমান হইয়া প্রতিবেশীর হক কি আদায় করতে পারেন না? ডাক দিয়া বাড়িওয়ালা কয় মুবারক, কি বলতে চাও বলো? বলে আমি জানতে চাই আপনার বাড়ি থেকে গোশত আনছেন? বলে হ্যাঁ। গোশত কি পাকাইছেন? বলে হ্যাঁ। কাজে আপনার বাড়ি থেকে আমার ছেলে আসছিল? বলে হ্যাঁ। আমার ছেলে কি গোশত চাইছে? বলে হ্যাঁ। কেন দেন নাই? কয় না। আল্লাহু আকবার। বলে কেমন আপনি প্রতিবেশীর হক আদায় করলেন না? আমার আল্লাহর হক, প্রতিবেশীর হক, পিতামাতার হক, আত্মীয়ের হক, এগুলো তো কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আমার আল্লাহ বলে দিয়েছে। আপনি কেন আমার সন্তানকে আপনি গোশত দিলেন না? বলে মোবারক রে, কেন দিলাম না এর জবাব আমি দিতে পারবো না। তুমি যদি জবাব চাও, যদি আমার কাছ থেকে চাও, তাহলে আমি জবাব দিব, তার আগে আমি জবাব দিতে পারবো না। সুখের পানি ছেড়ে ডাকতে বলে ভাই মোবারক, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো একদিন নয়, দুদিন নয় রে, আজ একটা সপ্তাহ 5 দিন যাবত আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার ঘরের মধ্যে কিছু রান্না হয় না। প্রতিদিন আমি কাজের জন্য যাই, কোথাও কোনো কাজ পাই না। যখন আমি বাজারে যাই, কোন লোক আমারে কাজে নেয় না। আজকে যখন বাজারে যেতেছিলাম, আমার কলিজার টুকরা ছোট ছেলে ডাকতে বলে আমার আব্বা জান, আর পারছি না, আজকে যদি আমাদের জন্য খাবার না আনো, নিশ্চিত না খেয়ে মারা যাব। বাবা, বাবা গো, তুমি খাবার না নিয়ে বাড়ি আসবা না। এ ভাই আমি সারাটা দিন বাজারে কাজের সন্ধানে, সারাটা দিন কাজের জন্য মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে আমি গেলাম। কোন মানুষ আমারে কাজে নিল না, কোন মানুষ আমারে কাজ দিল না। আমি বাড়ি আসতেছিলাম শূন্য ব্যাগখানা নিয়ে, ব্যাগটা হাতের মধ্যে বারবার ওই ব্যাগের দিকে তাকাইতেছিলাম, আর সন্তানের কান্নাগুলো ভেসে আসছিল আমার চোখে, কান্নাগুলো আমার কানে আসতেছে। আজকে আমরা যারা বাবা হয়েছি, বাজার সদাই করে যদি বাবা সন্তানের জন্য যদি মিষ্টি কেনার টাকা না থাকে, ওই বাবার মুখটা বড় মলিন হয়ে যায়। দৌড়ে এসে সন্তান ডাক দে বলে আব্বু মজা শুনি। বাবা কয় আব্বারে আমি আবার কাল কানবানে মনে নাই, আসলে কিন্তু পকেটে মাল নাই। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আমি এই শূন্য ব্যাগের দিকে তাকাইতেছিলাম, আর সন্তানের কান্নার আওয়াজ আমার কানে আসতেছিল, হঠাৎ আমি তাকায় দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, আর এই মরা গরুটার গোশত কুকুর শিয়ালে ভাগ করে খায়। আমি সন্তানের ওই কান্না সহ্য করতে পারি না। আমি এই কুকুর শিকেল গুলো তাড়াইয়া ওই গরুর গোশতগুলো, মরা গরুর গোশতগুলো কেটে আনছি, কেটে এনে আমার সন্তানদের আমি রান্না করে দিছি। আমি আপনার সন্তানকে দিই না এই কারণে আপনি আলেম মানুষ, ধনী মানুষ, আমার সন্তানেরা তো 5টা দিন না খেয়ে আছে, এই কারণে আমি মরা গরুর গোশত এনে রান্না করে খাওয়াইলাম।
এই হারাম জিনিস আপনার সন্তানের দিই না, যদি অপরাধ হয়ে যায় আমাকে ক্ষমা করে দেন, এই কারণে আপনার সন্তানকে আমি দিই নাই। মোবারক চোখের পানি ছেড়ে কান্দার বলে, হে আমার প্রতিবেশী, আমি বড় বিপদ, আমাকে তুমি অনেক দায়ী করে ফেলেছো। দৌড়ায়া গেছে বাড়ি, একটু দেরি করো। বাড়ি যে বিবিরে ডাকতে কয়, বিবিরে এবছর আমি আর মক্কা মদিনায় যাব না, হজ করতে মক্কা মদিনায় যাব না। আমার যে টাকাগুলো আছে দাও, চাউল দাও, ডাউল দাও, আমার পাপের বোঝা বড় ভারী হয়ে গেছে, আমি গুনাহগার, আল্লাহর দরবারে আমি কোনো জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুবারক নিজের হাতে বোঝাটা নিয়ে ডাকতে বলে, ভাই প্রতিবেশীর বাড়িতে ডাকতে বলে, ভাই এই নাও চাউল নাও, ডাউল নাও, রান্না করো, এই নাও টাকা নাও, তোমার সন্তানদের প্রাণ ভরে খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও, আর আমার তুমি মাফ করে দিও। আমি প্রতি বছর মক্কা মদিনায় যাই, অথচ আমার বাড়ির পাশের মানুষ না খেয়ে আছে, খবর নিতে পারি না। আজকে হাজারো ফ্যামিলি আছে, মাসে একদিন মাছ কিনতে পারে না, বছরে একদিন গোশত জুটায় খেতে পারে না। আর আমার বাড়ির আশেপাশের কত মানুষের কুকুর শিয়ালে খেয়ে নষ্ট করে, হাজার হাজার টাকা নষ্ট করি, আর কপাল চুলে ফেলছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রতিবেশীর হক আদায় না করে গেলে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় গেলেন না, কয় ভাই আমি মদিনায় যাব না। ওই বছর ৪৫ দিন পরে হাজী ভাইরা দেশে ফিরেছে। সবাই এসে বলে, হে মুবারক, তুমি এমন স্বার্থপর হইলা কেমনে, তুমি কবে আসছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, আমি আল্লাহর কসম বলে আমি মদিনায় যাই নাই। হাজী ভাইরা বলে, একই তাঁবুর ভিতরে খাইলাম, একই তাঁবুর ভিতরে ঘুমাইলাম, একসাথে রওজা জিয়ারত করলাম, তপ করলাম, তুমি হাজী মানুষে মিথ্যা বলো, তুমি যাও নাই। মুবারক বলে, আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই না, আমি এবছর হজ করতে যাই নাই। রাতে ঘুমায় আছে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায়া দেয়, মুবারক রে, এই বছরে তোমার দানকে আমি আল্লাহ এত খুশি হয়েছি, তোমার দানের খাতিরে তোমারে সাজাইয়া গোটা মক্কা মদিনায় আমি হজ করাইছি রে মুবারক। আর এই বছর যত হাজীদের হজ কবুল হয়েছে শুধু তোমার ওই দানের খাতিরে আমি আল্লাহ এই বছর হাজীদের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওয়াজ নসিহত এত হচ্ছে, এত ওয়াজ নসিহত হচ্ছে, মানুষের পরিবর্তন আমার মন বলে হচ্ছে। আমার মন বলে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ যত পাকা হচ্ছে মানুষের ঈমান তত ফাঁকা হচ্ছে। জোরে বলেন ঠিক কি? আজকে এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হয়ে গেছে। আগে আত্মীয় স্বজন দেখলে মানুষ ঝাঁপিয়ে পড়তো, এক আত্মীয় আর এক বিপদের সময় ঝাঁপিয়ে পড়তো, এক গোষ্ঠীর মানুষ আর এক গোষ্ঠীর জন্য আগায় যেত। এখন আর ঘরের মধ্যে ভাই হয়ে আর এক ভাই না খেয়ে থাকে, আর এক ভাই খবর নেই। এক ভাই ধনী হচ্ছে, এক ভাই 10 তলায় বাস করে, আর এক ভাই গাছতলা পানি পড়ে টিপ টিপ করে শেষ হয়ে যাচ্ছে, একবারও খবর নেয় না। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? অথচ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা, কুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে বলেন না মারহাবা। আস্তে কইবেন না, জোরে জোরে কইবেন না, আস্তে কইবেন মারহাবা। কাদের ডাক দিছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস বলেন, ঈমানদারদের ডাক দিছে। ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? এখন ইসলামের আবিধানিক অর্থ হলো প্রায় 80 থেকে 82টা। কয়টা? কথা বলেন না কেন?
এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ কয়টা? 80 থেকে 82টা। এখন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিতে হবে, ইসলাম মানে একত্ববাদ। এখন খালি 2-4টা মুখস্থ করছে ইসলাম মানে শান্তি, এই খালি শান্তি না। ইসলাম মানে আপনি নিজে না ঘুমে অন্যরে ঘুম পাড়ান। ইসলাম মানে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি কোনো ব্যক্তি মেনে চলে, ওই ব্যক্তির দ্বারাই দুনিয়ার মধ্যে হট্টগোল করা, ফিতনা করা, ফাসাদ করা, সমাজ নষ্ট বিরোধী কাজ করা সম্ভব। আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু আসলে ওই ইসলাম বলতেছি, কিন্তু ইসলামের আবিধানিক শব্দের অর্থটা আমরা জানি না। যদি জানতাম আমার কোনো বোন ধর্ষিত হতো না, যদি জানতাম সমাজে কোনো ঘুষ চলতো না, যদি জানতাম সুদ চলতো না, যদি জানতাম জিনা ব্যভিচার চলতো না, যদি জানতাম মানুষের হাতালে একটু ঠেলতাম না, যদি জানতাম তাহলে নিজে না খেয়ে অন্যরে খাওয়াইতাম, যদি জানতাম তাহলে দুনিয়ার মধ্যে আমার দ্বারাই কারোর হক নষ্ট হতো না, যদি জানতাম আমার দ্বারাই পৃথিবীর কোনো মানুষ কষ্ট পেত না। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন। বক্তা ওয়াজ করতেছে, মাল কামাই নিয়ে চলে যাচ্ছে, শ্রোতা কি করতেছে? অনেক এটা মনে কিছু করেন, অনেক কমিটি আছে, একটা ব্যবসা প্রতি বছর একটা ব্যবসা মাহফিল খুলে নেছে, অনেক কমিটি আছে। এটা তো মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের মাহফিল, এরা আল্লাহর দ্বীনের মাহফিল, এটা রাসূলের ঘরের মাহফিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কয়েকদিন আগে একটা মাহফিলে গেছি, এই আপনাদের এই এলাকায় ওই পাশে ছেলেরা মাহফিল দিছে, দিয়া দেখি এলাকা থেকে অনেক টাকা, এখন মোবাইল কিনা নিয়ে, মোবাইল কিনে শার্ট কিনে নিয়ে হট্টগোল বেঁধে গেছে, টাকা কালেকশন করছে করে আলেমদের দিয়া মোটামুটি 5 লাখ দেড় টাকা, এইটা ভাগাভাগি নিয়ে বাঁচছে। তখনই বেঁধে গেছে, ও কয় তুই বেশি নিছিস, ও কয় আমি বেশি নিছি, ও কয় কম নিছি। এই যে সমাজ আজকে ইসলাম বলতে ইসলামের মধ্যে ধোঁকাবাজ, ইসলামের মধ্যে ঢুকে জঙ্গলিবাদ সন্ত্রাসী করতেছে। আসল আমরা প্রকৃত ইসলামের মধ্যে ঢুকতে পারি? যারা বলেন পারি। আসল জায়গায় যে মাদ্রাসার জন্য চাইলো, দেখলাম আমি এসে দেখলাম 500 100 200 মানে চাচ্ছে না, মানে খাচ্ছে। কিন্তু মাদ্রাসার জন্য কারে দিবেন? রাসূলুল্লাহকে দিতেছেন। রাসূলের ঘর কার ঘর? যারা বলেন কার ঘর? এখানে দিতে গেলে বকিল হয়ে যাবে, শয়তান আপনাকে দিতে দেবে না। কারণ এখানে 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 আপনার সদকায়ে জারিয়া, দান ধ্যান করা, নাম্বার 3 নেককার সন্তান। ছেলে তো মাদ্রাসায় দিবেনই না, যেটা কানা খোড়া ল্যাংড়া, যেটা মানত এইটা দেন, বাকিটা দেন। রাগ করেন? রাগ করেন? কিন্তু দুঃখের বিষয় আমরা সন্তান হলে যেটা ভালো বিলিয়ন ছাত্র, এটা মাদ্রাসায় জীবনে দিই না। এটা ডাক্তার বানাবো, এটা ইঞ্জিনিয়ার বানাবো, আর যেটা দুর্বল ব্রেন দুর্বল সেইগুলোরে গৈসা গৈসা মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানো। এর চাইতে পাওয়ার কি আছে? যে এই সমস্ত মানতের পোলাপান গুলো, যারা সবচেয়ে দুর্বল ছাত্রগুলো 30 পারা কোরআন মুখস্থ করছে, এর চাই আল্লাহ যদি রহমত না থাকতো জীবনে সম্ভব ছিল না। যারা বলেন ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? বড় কষ্ট লাগে। যেটা আমারও প্রতিষ্ঠান আছে, মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, বিশাল প্রতিষ্ঠান মাগুরাতে করেছি আমি। এটা মাঝে মাঝে ভাবি যে দেখি, খালি দেখি মানতের তা আর ওই যেটা বজ্জাত, যেটা মানে কথা শুনে না, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপরে যেটা ল্যাংড়ানুলা, মোটামুটি যেটার দ্বারা সম্ভব না, এইগুলো হেফজখানায় দেওয়ার জন্য, মাদ্রাসা দেওয়ার জন্য আগে আগে আসে। আর এগুলো আজকে ইসলামের নক্ষত্র হয়েছে। কিন্তু তোমাকে ভাবা উচিত ছিল, জানার দরকার ছিল যে এই আমার ইয়াউমুল কিয়ামতের ময়দান আমার বড় অস্ত্র হলো এটা। ঠিক কি না? এটা আমার কি অস্ত্র? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথাগুলো বলতেছিলাম ঠিক একই অবস্থায় শের খোদা তাআলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নয়, দুদিন নয়, রাহমাতুল লিল আলামিনের আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামাতা, যিনি হাসান হুসাইনের বাবা, যিনি ছিলেন ইসলামের 4র্থ খলিফা, জোরে বলেন মারহাবা। রাসূল তাকে দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। আমার নবীজি 10 জন সাহাবীদেরকে জান্নাতি, দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর মারহাবা। 10 জন ব্যক্তির 4 নাম্বার হলো শেরে খোদা হযরত আলী। ঠিক কি না? ঠিক। যিনি বলেন ঠিক কি না? ঠিক। তার অন্তরে কেমন ভয় ছিল মনে রাখবেন, আমি আলোচনাগুলো করে যাই। হযরত আলী একদিন দাঁড়ায় আছে, দানবের মতো দাঁড়ায় আছে। একটা মাদ্রাসার ছাত্র,
একটা মাদ্রাসার তালবেলে ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ আলীর গায়ে ধাক্কা লেগে জমিনের মধ্যে পড়ে গেলেন। হাতের মধ্যে একটা তেলের পেয়ালা ছিলেন, তেলটা পড়ে গেলেন। তেলটা যখন পড়ে গেছে, ওই ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমার তেল দাও। আলী বলে, কিসের তেল? কয়, তেলটা আমার মা জননী আনতে বলছে, সুতরাং আমার মায়ের হুকুম এলোমেলো হতে পারে না। কয়, তুমি আমার চেনো? কয়, না। কয়, আমার নাম শুনলে যে রাস্তা দিয়ে শয়তান মাস্টার ইবলিস যায় না, যাকে মক্কা মদিনার মানুষ ভয় পায়, তুমি চোখরা ছোট্ট মানুষ, তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো। বলে, তুমি কে? আমি শেরে খোদা হযরত আলী। সুবহানাল্লাহ। বালক বলে, তুমি আলী হও আর যেই হও, কিচ্ছু যা আসে না। আমার মায়ের ওসিয়াত, মায়ের হাতের, আমার জনম দুঃখিনী মা তেল নিয়ে আসতে বলছে, সেই তেলটা পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তুমি আমার তেলটা দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়তে পারি না। কারণ আমার তোমার চাইতে আমার মায়ের হুকুমটা আগে। কারণ আমার মা যদি কষ্ট পায়, আমি দুনিয়ার সব বিফলে যাবে, তোমার তেলটা দিতেই হবে, ছাড়বো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আলী কি করলেন? ধুলাবালি উঠাইলেন। ধুলাগুলো উঠাইয়া একটু জোরে যখন মারলেন, তেল ছেড়ে দিলেন। তেলটা পাতিলের মধ্যে দিয়া বলে, যা বালক, তোর তেলটা লয়ে যা। বালক তেলটা নিয়ে বলে, আলীরে, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমার মায়ের হুকুম আমি তালিম করতে পারবো, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি যাও, আমি এবার যাই। আস্তে আস্তে বালক রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু ঝুঁকি মেরে হাঁটতে লাগলেন। পিছন থেকে ডাক দে আলী, পিছন থেকে ডাক দে আলী, আলী। আলী বলে, আমার নামটা ধরে কে ডাকে? পিছন দিকে তাকাইলেন, তাকা দেখে লোক নাই, কোনো মানুষ দেখা যায় না। আলী আবার ডাক শুনেন, আলী। পিছন দিকে তাকাইলেন, কোনো লোক দেখতে পাই না। আলী বলে, কে রে এত বড় বীর আমার সামনে? বলে, আমি তোমার সামনে আছি, আমাকে তুমি চিনতে পারো না, আমি হইলাম মাটি। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে। মাটি বলেন, আলী রে, ও আলী, তুমি জেনে নাও, আমি তোমার সাথে দুটি কথা বলতে চাই। তার এক নাম্বার কথা হলো, তোমার মরণ লাগবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। এই দুনিয়া চিরস্থায়ী নয়, কারণ তুমি আছো কাল আমার ভিতরে আসবে, এটা জেনে রাখবা। দ্বিতীয় নাম্বার হলো, তুমি আমার হাড্ডি গুড্ডি ভেঙেছো, মনে রাখবা, আমার ভিতরে যেদিন আসবা, তুমি তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিবা। আমি চোখের পানি ছেড়ে কান্দে আর কাল্লা কি শুনলাম, যেহেতু আমি দুনিয়ার মধ্যে রাসূল বলছে আমি জান্নাতি। কাঁদতে কাঁদতে আলী বাড়ি চলে গেলেন। ক্ষমা চায়, মাটি রে, তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করে ফেলেছি। কয়, তোমার গায়ের জোর দেখাইছো, আজকে যখন ওই মাটিগুলো নিয়ে সিবি মারছো, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। আমি আজকে কিছু তোমাকে বললাম না, তবে আমার ভিতরে আসো, দেখবো। আলী কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। ফাতেমা জিগায়, স্বামী রে, তুমি কেন কাঁদো? আলী বলে, ফাতেমা রে, আমার নবী দুনিয়া থেকে আমারে জান্নাতি বলেছে, আমি আলী জান্নাতি যাব। 10 জন সাহাবীর 4th নাম্বার সাহাবী আমি আলী। কিন্তু আজকে বড় কষ্ট হয়, ওই কবরে যেদিন যাব, মাটি আমারে ছাড়বে না। কবরে যেদিন যাব, সেদিন আমারে মাটি ধরবে। আমি এই ভয়ে কাঁদছি, চোখের পানি ছেড়ে কাঁদছি। একদিন নয়, দুদিন নয়, একটা বছর পার হয়ে গেল। আলী চোখের পানি পড়ে। নবীজি ঈদুল আজহার নামাজ আদায় করে সব মানুষ সবার আলোচনা শুনতেছেন। হঠাৎ নবীজি তাকায় দেখে আলী নাই। কাঁদতে কাঁদতে নবীজি বলেন, আলী কই? আলী কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে আল হাসান আল হুসাইন দরজায় দাঁড়ায় আছে। হাসান হুসাইন দেখে বলে, নানু ভাই, ও নানু ভাই, কিসের জন্য আসছো? কয়, নানু রে, তোমার বাবা কই? কয়, ভিতরে। যায় দেখে হাউমাউ করে হযরত আলী কান্দে। জিজ্ঞাসা, আলী রে, তুমি কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তবে আমি মারা গেলে মাটি আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, ওই মাটি আমাকে চাপ দিবে, আমার হাড্ডি গুড্ডি ভাঙবে। এই ভয়ে আমি
নামাজ শেষ করে এসে চোখের পানি ছেড়ে কান্দি, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, মাটি যেন আমারে ক্ষমা করে দেয়। আমার নবী হাত তুলে কান্দে। এ মুসলমান, জমিনের মধ্যে হযরত আলীর পানিগুলো পড়ে, ইলহামের মাধ্যমে আমি শুনতে পারি। আর কান্দিস না, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলেছি, আমার এই জমিনের মধ্যে পড়েছে, মাটির মধ্যে পড়েছে, আমি মাটি তোর চোখের পানি সহ্য করতে পারি না, তোমাকে ক্ষমা করে দিছি। এত বড় জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরও যদি চোখের পানি ছাড়ে, আমরা মৌলবী দুনিয়ার মধ্যে হাজার হাজার গুনাহ করি, প্রতিনিয়ত গুনাহ করতেছি, প্রতিদিন গুনাহ করতেছি, মরণের কেন ভয় আসে না? কেন আমি দেহ গর্ব? আজকে আমরা হারাম খেয়ে দেহ গর্ব, কেন সুদ খেয়ে দেহ গর্ব, কেন জিনা ব্যভিচার করব? এই মাটির উপরে কত তাকাব্বুরি করতেছি, কত অহংকার করতেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় দিয়ে যাব, কেউ আমার বাঁচাইতে আসবে না, কেউ আমার বন্ধু হবে না, বান্ধব হবে না। যাদের জন্য তুমি জিনা ব্যভিচার করলা, যাদের জন্য তুমি চুরি করলা, যাদের জন্য তুমি সম্পদ করলা, এই সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ মুবারক খাবে পোকে। সুতরাং যাদের জন্য দেহ করলা, ও মুসলমান শুনে নাও, এই দেহ যদি পোকে না খাওয়াইতে চাও, আল্লাহর ইবাদতে মশগুল থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকে লোকে। আজকে দান ধ্যান করতেছেন না, আজকে দেখতেছি বাড়ি গাড়ি সব করে থুচ্ছেন। এই সম্পদ খাবে কে? লোকে খাবে, আপনার ছেলে খাবে, যা ছেলে মেয়ে নাই প্রতিবেশীরা খাবে, সরকারে নিয়ে যাবে। কিন্তু আপনার দেহটা খাবে কিসে? যারা বলেন কিসে খাবে? এ মুসলমান শোনো, এই দেহ খারাপ খাবে পোকে। 30 বছরের লাশ, 28 বছরের লাশ দেখলাম কোথায় কোথায় রে মুসলমান? কুমিল্লার জমিনে 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কাপড়ের কাপড় পচে নাই, গায়ের একটু গোস্ত পচে নাই, গায়ের মধ্যে টুকা লাগছে, রক্ত, তাজা রক্ত বাইরে হয়ে গেছে। খবর নেওয়া হলো, এমন ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে কোনোদিন নামাজ ছাড়ে নাই, দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় করে নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, কারোর জুলুম করে নাই। দুনিয়ার মধ্যে এমন নমনীয় ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি মারা যাওয়ার পর 28 বছর পরে কবর থেকে উত্তোলন হলো লাশ, তার কাপড়ের কাপড় পচে নাই, তার দেহের একটু গোস্ত পচে নাই। আল্লাহ এমন দেহ করেছে, কবর তাকে সম্মানে রাখছে, মাটি তাকে সম্মানে রাখছে। ছেলের কাছে জিজ্ঞাসা করা হলো, ছেলে বলে, আমার বাবা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। বিবি বেঁচে আছে, বিবিরে জিজ্ঞাসা হলো, কয় আমার স্বামী কোনোদিন আমার মনে পড়ে না, আমার কাছে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে, আমার মনে পড়ে না, আমার কোনোদিন একটু জোরে আওয়াজ দিয়ে গালি দিছে, আর এই সুযোগটা আমি দিই না। বিবি বুড়া মানুষ, বিবি বলে একদম মনে যায় যায়, বলে দুনিয়ার মধ্যে এমন স্বামী পেয়েছিলাম যে স্বামী কোনোদিন আমারে গালি দেয় নাই, কোনোদিন মুখ খারাপ করে নাই। তার প্রতিবেশী যারা ছিল বলে এমন মানুষ দুনিয়ায় দেখি নাই, যে লোক রাস্তা দিয়ে যাইতো, ছোট বড় সবাইকে ভালোবাসতো, সালাম বিনিময় করতো, মসজিদে যে তাহাজ্জুদের নামাজ পড়তো, এই কোরআন শরীফ পড়তো, তাসবিহ হাতের মধ্যে থাকতো। আল্লাহ তার দুনিয়া থেকে বিদায়ের পরও তার দেহটা রাখছে কোথায়? লা ইয়ামু। ওই যে বললাম, আদা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামু, তাদের মৃত্যু নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, দুনিয়া থেকে তাদের ইজ্জত পায়, পরপারেও তারা ইজ্জত পায়, মৃত্যুর পরেও তারা অমর থাকে। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, গভীর মনোযোগ। আর আমরা এমন দেহ করেছি, এমন ভাবে আমাদের জীবন গড়তেছি, আল্লাহর আদালতে ছাড়া পাওয়া সম্ভব নয়, কবরের জিন্দেগিতেও ছাড়া পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি? কোথায় শুধু আসতেছে রে মুসলমান? এ ভাইরা, গভীর মনোযোগ। আমার বাবারা লক্ষ্য করে শোনেন, এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লুমান আনিগুলো আমার আল্লাহ পুরায়া, ও মুসলমান, তামা বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? জোরে বলেন কার? আর যদি বলেন কার? হে মুসলমান, আল্লাহ বলেন আমি থাকবো সেদিন আমার নবীজির প্রেম নিয়ে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়ে যায়,
নবী নবী বলে পাগল হয়। কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। আমরাও থাকতে চাই আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর গোলামি করে। কারণ যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকায় সেদিকে গজব, যেদিকে দেখি সেদিকেই মুসিবত। ঘোর জামানা, মুসিবতের জামানা। এই জামানায় যেন ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে গরিবের কথা বলতে হয়। আমার নবী ছিলেন এই দুনিয়ার মধ্যে বাদশাহীর বাদশা, রাজার রাজা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? বলেন আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে নবীজি? মহব্বতে বলেন আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? ও নবী ও কঠিন শুনি জানে সাই শুধু গোলাম আপনারে, আর কিছু না চাই যে আমি অধমে। আবার থাকতে যদি নাহি পায় মইরা গেলে কি উপায়? বলেন থাকতে যদি নাহি পায় মহিরা গেলে কি উপায়? দেখা দিবেন জীবিত কালে আমায়, দেখা দিবেন মরণের আগে দয়াল নবী গো। আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে নবীজি গো? আসবে কবে এই গোলামের ঘরে? আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ। দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি তাকায় দেখতেছি অধিকাংশই দিন মজুরি মানুষ, ঠিক। অধিকাংশ মানুষই কৃষক, অধিকাংশ মানুষই ব্যবসায়ী, রিকশা ভ্যান চালায়, মাঠে কাজ করে। চেহারা দেখলে বোঝা যায় যে এটা কোন দল। এই জন্য আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ। দিন মজুরি মেহনতকারীরা কার বন্ধু? আল্লাহর। জোরে চিল্লায় বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ করতেছি, আপনাদের কষ্ট পেলে দিন মজুরিরা কার বন্ধু? আল্লাহর না শয়তানের বন্ধু? আল্লাহর। কথা বলেন। এসির মধ্যে বইলাম আর ঘুমাইলাম আর খাইলাম, ওলাস হলো শয়তানের বন্ধু। আর দিন মজুরি যারা ঘাম জড়ায় এরা কার বন্ধু? আরো যারা বলেন কার? রাহমাতুল লিল আলামিন। এদের আমাদের মতো একজন ছিলেন নবী। এখন বলি যদি আমাদের মতো নবী না রে বাজান না, কারণ নবীজি এতিম ছিলেন। আলম ইয়াজিদকা ইয়াতীমান আরো জোরে আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি এতিম বানাইলাম। নবী এতিম, নবী ছিলেন অসহায়। আবার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী বানাইলেন আমার নবীর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী মাটি কাটছে, মাটি টানছে, নবী বকরি চড়াইছে, নবী আমার কষ্ট করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। ভাষা বুঝতে কষ্ট হয়। আপনাদের ভাষা আমার ভাষা একই গোনার বাবা। মাগুরার ভাষা শেরপুরের ভাষার একটা দিন পার্থক্য। আপনাদের থেকে 350 কিলোমিটার দূরের মানুষ আমি, আর আপনাদের থেকে আমিও এত দূরের মানুষ। আপনাদের ভাষার লগে চলার সঙ্গে ভাষার লগে কিচ্ছু মিল হবে না। তবু চেষ্টা করব আপনাদের ভাষার লগে কথা বলার জন্য। দরদি বান্দারা শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম। এবার আল্লাহর নবী নিজে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে, মেষ চড়াইছে রাহমাতুল লিল আলামিন। আবার নবীজি অনেক কালে মোনামা কয় নবীজি 70 তালি কাপড় গায়ে দিয়েছে, মানলাম। কিন্তু না, আমার নবীজি একটা পোশাক গায়ে দিত যার দাম
42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আমার নবী বাদশারও বাদশা, জোরে বলেন ঠিক কি না? খালি গরিবটা বললেই হবে না, আপনারাও বাদশাহীর বাদশা। আজকে যারা বসে আছেন জান্নাতের বাগানে, আপনাদের দাম আর বাজারে বসে আছে ওদের দাম। যারা ঘরে ঘুমাচ্ছে ওদের দাম এক না, কারণ এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বাগানের অনেক দাম, অনেক মূল্য, ঠিক কি না? এই বাগানের দাম আর ওই বাজারে যারা বসে আছে ওদের দাম এক, কথা বলেন এক। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, গাম জড়াইছে। একদিনের কথা আমার মনে পড়ে গেল, হঠাৎ করে একটা কথা না বললে না। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 3টা দিন 3 রাত পার হয়ে গেল। মা ফাতেমার বাড়ি গেলেন। আল হাসান হুসাইন দুটি ভাই চোখের পানি ছেড়ে কান্দে ক্ষুধার যন্ত্রণায়। নবী সালাম দিয়ে বলে, ফাতিমা রে, ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দেয়। একটা সপ্তাহ হয়ে গেল, ছেড়ে খোদা তালি বাজারে যায়, কোনো কাজ পায় না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি আসে। বাবা রহমতের নবীর ওয়াজ করতেছি, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। ফাতেমা দরজার কাছে দাঁড়াইলে নিশ্চিত আমার আব্বাজান ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার আব্বাজান যেহেতু ঘরে আসছে, নিশ্চিত ক্ষুধার যন্ত্রণায় আমার আসছে। আজকে ঘরের মধ্যে, আমার ঘরে আজ 5টা দিন চুলায় আগুন জ্বলে না। আব্বাজান বাড়ি আসছে, কি খাবার দিব? একটা কুরমা নাই, খেজুর নাই, কি দিয়া খাবার দিব আব্বাজান? আমার নবীরে কি খাবার দিব? যিনি রহমতের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি বাদশার বাদশা, তার হালাতটা একটু দেখেন বাবা, শুনেন, তারপরে বাড়ি গাড়ি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কেমন ছিল? যিনি আপনার আমার নবী কুল কায়নাতের নবী, শুধু আসমানের নবী না, জমিনের নবী নয়। আমার নবী হলো কুল কায়নাতের নবী। মারহাবা বলা যাবে না? মারহাবা। আকাশের নবী, চন্দ্রের নবী, জমিনের নবী, মানবের নবী, দানবের নবী, যিনি নবী কুল সম্রাট, যার সঙ্গে কোনো মেসাল চলে না, যার সঙ্গে কোনো উপমা চলে না। নবীর উপমা নিজেই নবী, নবীর উপর উদাহরণ নিজেই নবী, তার সঙ্গে কোনো মেসাল দেওয়ার সম্ভাবনা নাই, জোরে বলেন ঠিক কি না? হাসান হুসাইন কান্দে, হাসান কান্দে ক্ষুধার যন্ত্রণায়, হুসাইন কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাসান বলে, ভাই হুসাইন, বাবা তো আজ কয়টা দিন খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। আমার একটা বিশ্বাস, আমার নানা যদি শুনতে পায়, আমার নানা খালি হাতে আসবে না। আমার নানা রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, নিশ্চিত কিছু খানা নিয়ে আসবে। আমার নানা আমাদেরকে থুয়া খাবে না, কারণ আমার নানা আজ 3টা দিন আমাদের বাসায় আসে না। আমার নানাও মনে জানে না আমরা যে 5টা দিন না খেয়ে আসি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার নানা কি জানে না? নিশ্চিত আমার নানা না খেয়ে আসবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। বলেন হায়রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, এর মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়া। এত কষ্ট করে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছে, নবীজি এত কষ্ট করেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। শুধু একটাই লক্ষ্য ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি,
ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও মুসলমান শুনে নাও, এই নবীর একটা মাত্র চিন্তা ছিল উম্মতি, একটা মাত্র ধ্যান ছিল উম্মতি, একটা মাত্র বাসনা ছিল উম্মতি, একটা মাত্র গবেষণা ছিল উম্মতি। ইয়া রাব্বি হাবলি উম্মতি। তার প্রমাণ করে দিলেন নবীজি যখন মিরাজে গেলেন, নবীজিকে ডাক দে আমার আল্লাহ নিলেন। আল্লাহ ডাক দে বলে হাবিব, নবী আমার পাশাপাশি চেয়ারের মধ্যে বসেছে গো, পর্দা নাই, কোনো পর্দা নাই, আলাপ করে দুজনে। মুসলমান অনেক বিস্তারিত আলোচনা গো মুসলমান। আল্লাহ ডাক দে বলে বন্ধু তুমি আমার কাছে কি চাও? পৃথিবীতে যত নবী পাঠাইছি সবাইকে তো পার্সোনাল একটা নিয়ামত দান করেছি, তোমার জন্য একটা পার্সোনাল রাখছি, আজকে তুমি যা চাইবা তাই দিব। আমার নবী ডাক দে বলে আমার মাওলা ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি রূহের জগতে চাইলেন উম্মতি, দুনিয়ায় পাঠাইলাম আপনি চাইলেন উম্মতি, মায়ের গর্ভে আসলেন তখনও চাইলেন উম্মতি, দুনিয়ায় যখন নবুয়ত দান করলেন তখনও চাইলেন উম্মতি, আপনি যখন আমার কাছে আইলেন এখনো চাইলেন উম্মতি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সবসময় চাইলেন কি উম্মতি। আপনাকে আমি পার্সোনাল কিছু দান করতে চাই। আমার নবীকে আমার পার্সোনাল লাগতো না, আমাকে যদি দিতে হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দিতে হবে, আমাকে যদি দিতে হয় আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে হবে, আমাকে যদি দিতে হয় আমার আল্লাহ উইদ্দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছো সাতটা জাহান্নাম, আমাকে দিতে হবে আল্লাহ ওই সাতটা জাহান্নাম। আল্লাহ তুমি বন্ধ করে দিতে হবে আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন নবী! এই হলো নবীর আদর্শ, আর এই হলো আমাদের চরিত্র। সব সময় এই নবীজি এত কষ্ট করেছেন, এই জন্য আপনি বাদাম বেচেন, রিকশা চালান, আপনি দিন মজুরি হন, দুঃখ নাই, সুদ খেন না, ঘুষ খেন না, কারণ আপনি যত কষ্ট করবেন তত আপনি নবীর দলের লোক হবেন। সুবহানাল্লাহ বলেন। যত কষ্ট করবেন নবীর দলের লোক হবেন। নবী বকরি চড়াইছে, নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, আপনি পারবেন না? কথা বলেন না, পারবেন না? এনা আপনি খালি এসির মধ্যে থাকবেন আর ওই খালি ইমামতি করবেন আর খালি নবীর বিরুদ্ধে করবেন, ইমামতি কইরা 20,000 টাকা বেতন পাইবেন আর রাসূলুল্লাহর বিরুদ্ধে নবীজির বিপক্ষে কথা বলবেন। আইরে বুকার দলেরা, এর জুলের আদর্শ তোমার ভিতরে থাকে। তোমার মাটি কাটতে হবে, মাটি টানতে হবে, চাষ করতে হবে, গরু পালতে হবে, মোষ পালতে হবে, তাহলে তুমি নবীর আদর্শ তোমার মধ্যে আছে। আমার মতো মৌলবী রোদের ভিতরে যে হাঁটতে পারে না, এটা হাফায় দেয়, ঠিক কি না? আর নবীর সাথে দুশমনি করে, এই যে করা নবীর বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, ওর রোদ হাঁটতে করে রোদের ভিতরে হাঁটতে পারে না, পরের বাড়ি খেয়ে তেল এমন ভাবে হয়েছে কথা বুঝেন, হাঁটতে পারে না, অথচ যাইয়াই মাহফিলে বসেই রাসূলের সঙ্গে দুশমনি করে। আমার নবীজির শানের উপরে, নবীজির মানের উপরে এই সমস্ত ধোঁকাবাজ বেঈমান গুলো কি করে? আঘাত করে। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় তখনই যে তুই মৌলবী হাঁটতে পারে নদীর ভিতরে এসির মধ্যে থাকতে থাকতে বুড়ি মোটা হয়ে গেছে, গর্দান ঘুরতে পারে না, পরের বাড়ি খাইতে খাইতে গর্দান ঘুরতে পারে না, এইভাবে মুরগি টুরগি খাইয়া দেখবেন ঘুরাইতে পারে না, পেটটা তো এত বড় হয়েছে মাশাআল্লাহ, এরপরে ঘুরতে পারে না, এইভাবে ঘুরাইতে পারে আর আয়া রাসূলের বিরোধিতা করে। তো আমার রাসূলকে এইভাবে চলছে। আমার নবীজি যে কষ্ট করছে, নবীজি তো বাদশাহী ছিল, এই জন্য বললাম নবী যখন বাদশাহী হলো তখন একটা কাপড় গায়ে তার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে তৎকালীন জামানায় দাম। তাহলে আমার নবী শুধু ফকির ছিল না, নবী বাদশার বাদশা ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মুসলমানরা বাদশাহী হয়, এই জন্য মুসলমান ধনীও দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গরিব হলেও কিছু করবেন না। আপনার নবী তো গরিব ছিল, আবার বাদশাহ হলেও কিছু করার নাই, নবী তো বাদশাহী ছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
এইজন্য আল্লাহ আমাকে যে হালাতে রাখে সেই হালাতে থেকে খুশি হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, খুশি হওয়ার দরকার আছে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিমু আর কয়েক মিনিট আলোচনা করবো। কেরাস 12:40 বেজে গেছে। আপনাদেরকে নিয়ে একটার ভিতরেই মোনাজাত কমপ্লিট করব চিন্তা করছি, যে মোর 12:30টায় ছেড়ে দিতে চাইছিলাম। তা আপনাদের হাজিরা অত্যন্ত ভালো লাগছে যে আল্লাহর এই জন্য বাংলাদেশে আল্লাহর ওলিরাও এই জন্য নবীদের যে কাজগুলো আল্লাহর ওলিগণ করে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মাহবুব বান্দাগুলো করে, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা দেখেন, বাংলাদেশে যত ওলি কামেল আসছেন, হক্কানি ওলি আল্লাহ সব ওলি না। আবার কিছু পীর সাহেব আছে খালি মুসাফা করার পকেট ভরে, আমরা দেখছি তো, জোরে কোন ঠিক কিনা? মুসাফা করে আর পকেট ভরে, এবার মুরিদের সাথে দুর্ব্যবহার করে। কিন্তু আবার যারা হক্কানি ওলি, হক্কানি ওলামা ইকরাম, হক্কানি ওলি আল্লাহ যারা, যাদের কথা আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, নামাজের গালা নাই, হজের গালা নাই, যাকাতের গালা নাই, আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয় এই সমস্ত ওলিগণ অভিভাবক যারা, মুর্শিদ, এক কথায় মুর্শিদ পথ প্রদর্শক। ওলি আমরা পীর বলি, পীর হলো ফার্সি ভাষা। পীর কি ভাষা? জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। মুর্শিদ শব্দের অর্থ হলো কি? অভিভাবক, গার্জিয়ান। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক, আর ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ, আর ফার্সিতে বলে পীর। আল্লাহু আকবার। ঠিক কি না? কথা বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে না? কথা বলেন। অনেকে আছেন মুর্শিদাবাদ মুর্শিদের দরবারের মুরিদ, আবার কেউ এনায়েতপুরের দরবারের মুরিদ, কেউ আছেন শুম্ভগঞ্জের মুরিদ, এখানে অনেক মুরিদ আছেন, ঠিক কি না? আর ভাই সে সত্য না? যারা মুরিদ না তারা চলে গেছে, কারণ বুঝতে পারতেছে আস্তে আস্তে কাটতেছে, তারপর তো নাই আস্তে আস্তে সকালে ফজর আজান হইব, তাদের চিন্তা কোন ভাবে চলে যাওয়া যায়, কেন দ্রুত যাইব। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিগণ আসছেন শুধু দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? কথা বলেন, কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। সে দাওয়াতটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। অসংখ্য আল্লাহর ওলিরা আসছে এই যুগে যুগে, শুধু কিসের জন্য? ইসলামের দাওয়াত দিয়ে। নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কি না? এখন হক্কানি ওলি আল্লাহ বিদায় নিতেছে, কারণ আমাদের অবস্থা, চারিদিকের অবস্থা ভালো না, চারিদিকের অবস্থা ভালো না। এই জন্য আমার বাবারা আল্লাহর ওলিগণও বিদায় নিতেছে। এই মাদ্রাসার যে কথা বলতেছিলাম, এই মাদ্রাসার খেদমত করে একজন ডাকাতির সর্দার বসির উদ্দিন, উনি হলো আল্লাহর ওলি হলেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। কথাগুলো আমার ইউটিউবে অনেক ওয়াজ আছে, এরপর আমি বলে যাই কথাটা। ডাকাত বসির ছিল 40 জন ডাকাতির সর্দার। কয়জন? 40। জোরে বলেন কয়জন? 40 জন। আপনাদের কালেকশন করার জন্য বলতেছি না, কথাটা বুঝে নেবেন যারা দিবেন, এই জন্য আমি আপনাদেরকে বুঝাই যাচ্ছি। নাম কি? ডাকাত বসির উদ্দিন। নাম কি? বসির উদ্দিন। ইনি ছিল দুর্দর্শ ডাকাত, ডাকাতি করত। হঠাৎ একদিন ডাকাতি করতে যাচ্ছে তার 40 জন চেলাদেরকে নিয়ে। পথের মধ্যে যেতে যেতে দেখে একটা কান্নার আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। আমার ছেলেদেরকে বল, তোমরা বসো, আমি একটু দেখে আসি কি কে কান্না করে। যা দেখে একটা বালক এতিম বসে বসে কাঁদতেছে। যাই বলো, বাবা তুমি কান্দো কেন? বলতেছি কাঁদতেছি আপনার কাছে বললে কি লাভ হবে? কয় কাঁদতেছি এই রাত্রে সব বাতি জ্বালায় কোরআন শরীফ সবক পড়তেছে, কিন্তু আমি কপাল পোড়া, আমার আব্বা নাই, মা নাই, আমি এতিম, আমার তেল কেনার টাকা নাই, আমি সবক পড়তে সকালবেলা সবক দিতে পারবো না, এই কষ্টে আমি কাঁদতেছি, কোরআন শরীফ পড়তে পারতেছি না, এই কষ্ট পেয়ে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। কথা বুঝা লয়েন, কথা বুঝা লবেন। এখন বসির উদ্দিন কয়, তুই বাবা তুই কাঁদতেছিস, তেল কেনার তারা, আমি তোরে তেল এনে দিচ্ছি। উনি চলে গেছে বারাকাত, বসির উদ্দিনের অন্তর কাঁদছে। উনি বাজারে গেছে, বাজারে দোকানদারে ডেকে উঠেছে, দোকানদার ওঠো। দোকানদার উঠছে, উঠে দেখে বসির উদ্দিন। কয় হুজুর কি চাই? কয় দোকানে চলো। গেছে, যা দোকান খুলছে, খুলে কয় হুজুর যা নেবেন নেন, আমি আপনারা চিনি। কয় চিজ কিরাম চিনি? আমি আপনারা চিনি, আপনার নাম শুনেছি, দেখছি, আপনি ডাকাত বসির উদ্দিন। কারণ ডাকাত, ওই দুর্দর্শ ডাকাতের নাম শুনলে অবস্থা খারাপ। কয় আমার তেল দাও। এক জের তেল। কয় তেল দিছে। কয় তেলের দাম কত বলো? কয় হুজুর আমি মাপছি, আপনার তেলের দাম নিতে পারবো না। কয় কেন নিবি না? কয় তেলের দাম নেই। কয় হুজুর আপনার কাছে তার। কয় এই তুই গতকালকে 10 মিনিট আগে যে বসিরে দেখছিস, এখন সেই বসির আর নাই, তুই এখন তেলের দাম নিবি কত টাকা? কয় হুজুর আমি মাপছি, নিতে পারবো না তেলের দাম। কয় ধর তাড়াতাড়ি নিয়ে কত নিবি? তেলের দাম দিতে জোর করে।
হুজুর তেলের দাম তো দিছেন, এবার আমি মাথায় করে টেনে দিয়ে আসি। কয় টানা লাগবে না, আমি যে পাপ করেছি আমার পাপের বোঝা আমাকে টানতে দে, আমার ঘাড়ে উঠাই দে তেলের জলটা। তেলটা নিয়ে নিজে কাঁধে করে নিয়ে চলে গেছে, যা ছেলেরে বলতেছে, ছেলেরে বল বাবা এই নাও তেলের জের, এই তেল থেকে আজ থেকে বাতি জ্বালাইবা, কোরআন শরীফ পড়বা, কোরআন শরীফ খতম করবা, সবক দিবা, আমি তোমাকে দিয়ে গেলাম। আজ থেকে তুমি মনে করো তোমার বাবা আমি, আজ থেকে সমস্ত দায় দায়িত্ব আমি তোমার নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আমি এই জন্যই বলতেছি, আজকে অনেক ছেলেরা পাগড়ি পেয়েছে যার বাড়িতে খানা খেয়ে, মারহাবা বলেন, বালা করে মুখস্থ করেন ওয়াজটা। এটা আমি এবার সুর দিয়ে কইতে গেলে ঘন্টা দেড়েক লাগবে, আমি টাইম বেশি নিব না, বিলে গল্প করে কইতেছি, কথা বুঝেননি? এটা যদি আমি বিস্তারিত কইতে যাই 1 ঘন্টা টাইম নিব, আপনাদের লস করাবো। আমি লস করাতে রাজি না। আমি নবীর ইশকে কয়েকটা কথা বলেছি, কারণ আমি অনেক আলো জানেন যে আমি বাস্তববাদী বক্তা, আগেই বলেছি। আমি কিন্তু কয়েকটা কথা বলছি যেটা বোঝানোর জন্য, যে এত বুঝাই লাভ নেই, আমি গরিব হয়েছে দুঃখ নাই, আমরা নবীর পক্ষের লোক, নবীর দলের লোক, আমরা হাজার ধনীদের চাইতে 1000 বছর আগে জান্নাতে যাব যদি আমল করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা বলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ইসলামের 5টা খুঁটি। কয়টা? এই 5টা স্তম্ভের এর মধ্যে আমাদের জন্য 1 নাম্বার কালেমা, 2 নম্বরে নামাজ, তারপরে 3 নাম্বার রোজা। এই 3টা যদি করতে পারি তা আমাদের কিরা ঠেকায়? সুবহানাল্লাহ বলেন না? কিরা ঠেকায়? গরিব মানুষকে কিরা ঠেকায়? জোরে কোন না, কথা কোন। এই 3টা করতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আর বড় লোকদের জন্য হজ আর যাকাত, ঠিক কি না? বড় লোকদের জন্য, যারা ধনী, টাকা পয়সা আছে, ধনীরা ওয়াজ শুনতে বেশি আসে না বাবা। ধনীরা ওরা মাসে মাসে জান্নাত কিনে নেয়, কথা বুঝেননি? গরিব মিসকিন খাওয়ায়, এরপরে কিছু টাকা পয়সা মাদ্রাসায় দিয়ে দেয়, চিন্তা করে জান্নাত কিনে ফেলেছি। গরিব মানুষ